কল্পনা করুন যদি ফেরেশতারাও গুনাহে পড়ে যেত, যারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, তাদের যদি দেওয়া হতো মানুষের মতো লোভ, কামনা, আবেগ, প্রবৃত্তি, তাহলে কি হতো? একটি ভয়ঙ্কর পরীক্ষা, 2 ফেরেশতা, আর একটি সিদ্ধান্ত যা তাদের চিরতরে বদলে দিয়েছিল। এই গল্প শুধু তাদের নয়, এটা আপনার, আমার, আমাদের সবার বাস্তবতা। এক বিশাল আসমান, নীরব, শান্ত, আলোয় ভরপুর। সেখানে কোনো পাপ নেই, নেই মিথ্যা, নেই অন্যায়, শুধু আছে আল্লাহর ইবাদত আর তার আদেশের নিখুঁত আনুগত্য। আর সেই আসমান থেকেই ফেরেশতারা তাকিয়ে আছে পৃথিবীর দিকে। এক অদ্ভুত দৃশ্য, মানুষ যাদেরকে আল্লাহ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, তারা একের পর এক গুনাহে ডুবে যাচ্ছে। মিথ্যা, প্রতারণা, খুন, ব্যভিচার। ফেরেশতারা বিস্মিত হয়ে গেল। তারা বলল, হে আমাদের রব, আপনি যাদের এত সম্মান দিয়েছেন, তারা কেন এত অবাধ্য হয়ে গেল? তখন আল্লাহ তাআলা তাদের এমন একটি সত্য জানালেন, যা তাদের জন্য ছিল এক নতুন উপলব্ধি। মানুষের ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাদের নেই। নাফস, কামনা, আবেগ, প্রবৃত্তি, এইগুলোই তাদের পরীক্ষা। তারপর আল্লাহ বললেন, যদি তোমাদের মধ্যেও এই প্রবৃত্তি দেওয়া হতো, তাহলে তোমরাও একই পরীক্ষার মুখোমুখি হতে। ফেরেশতারা মনে মনে ভাবল, আমরা কখনোই আপনার অবাধ্য হব না। আল্লাহ তাদের মনের কথা জানতে পেরে তাদের আত্মবিশ্বাস, তাদের দৃঢ়তা। ঠিক তখনই শুরু হলো এক ভয়ঙ্কর পরীক্ষা। আল্লাহ তাদের মধ্যে থেকে 2 জনকে বেছে নিলেন, হারুত এবং মারুত। তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো, কিন্তু এবার তারা আর আগের মতো নয়। তাদের ভেতরে দেওয়া হলো মানুষের মতো কামনা, আকর্ষণ, আবেগ, লোভ। এবার তারা শুধু ফেরেশতা নয়, বরং পরীক্ষার ময়দানে নেমে পড়া এক নতুন সত্তা। পৃথিবীতে এসে প্রথম দিকে তারা ছিল নিখুঁত, ন্যায় বিচার করত, সত্য বলতো, মানুষ তাদের কাছে বিচার চাইতে আসত, সব কিছু ঠিকঠাক চলছিল। মনে হচ্ছিল তারা হয়তো এই পরীক্ষায় সফল হবে। কিন্তু একদিন তাদের সামনে এলো এমন একটি দৃশ্য যা তাদের জীবন পুরো বদলে দিল। এক নারী, তার সৌন্দর্য শব্দে বর্ণনা করা অসম্ভব। চোখ সরানো যায় না, মনে হয় এ যেন পৃথিবীর কেউ নয়। অনেক বর্ণনায় তার নাম বলা হয় জোহরা। হারুত ও মারুত তাকিয়ে রইল, আর সেই তাকানো থেকেই জন্ম নিল এক অনুভূতি, আকর্ষণ, যা তাদের জন্য ছিল একদম নতুন। ধীরে ধীরে সেই আকর্ষণ ইচ্ছায় রূপ নিল। তারা তাকে পাওয়ার কথা বলল, কিন্তু নারীটি সহজে রাজি হল না। নারীটি ছিল বেধর্মী, তাই হারুত ও মারুতকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে বের করার জন্য মেয়েটা বলল, আমাকে পেতে চাইলে তোমাদের কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো শুনে তাদের হৃদয় কেঁপে উঠল। শিরক করতে হবে, মদ পান করতে হবে, একজন মানুষকে হত্যা করতে হবে। হারুত ও মারুত পিছিয়ে গেল। তারা বলল, না, আমরা এসব করতে পারি না। তখনও তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু সময় সবচেয়ে বড় পরীক্ষক। দিন যেতে লাগল, আর সেই নারীর প্রতি আকর্ষণ বাড়তেই থাকল। একটা সময় এসে তাদের বিবেক আর কামনার মধ্যে যুদ্ধ শুরু হলো। তারা ভাবতে লাগল, শিরক তো সবচেয়ে বড় গুনাহ, খুনও ভয়ঙ্কর, কিন্তু মদ, হয়তো এটা তুলনামূলক ছোট। এই ছোট যুক্তিটাই হয়ে গেল তাদের পতনের প্রথম ধাপ। তারা মদ পান করল, আর ঠিক সেই মুহূর্তেই তাদের চিন্তা করার ক্ষমতা ভেঙে পড়ল। ভালো মন্দের সীমারেখা ঝাপসা হয়ে গেল। এরপর একটি ভুল আরেকটি ভুলকে ডেকে আনল। তারা একজন মানুষকে হত্যা করল, আর তারপর আরও গভীরে ডুবে গেল গুনাহে। একসময় তারা এমন কিছু করল যা তারা নিজেরাই কখনো কল্পনা করেনি। এরপর ঘটনাটা নিল আরও অদ্ভুত মোড়। বলা হয় সেই নারী তাদের কাছ থেকে শিখে নেয় এক গোপন দোয়া, যার মাধ্যমে আকাশে ওঠা যায়। সেই মেয়েটা সেই দোয়া পড়ে আকাশে উঠে যায়, আর পরবর্তীতে তাকে একটি তারায় রূপান্তর করা হয়, যাকে অনেকেই জোহরা অর্থাৎ বর্তমানে ভেনাস গ্রহ বলে চেনে। তারপর হারুত ও মারুত বুঝতে পারল তারা ব্যর্থ। তারা ভেঙে পড়ল, অনুতপ্ত হল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাদের বলল, হে হারুত ও মারুত, তোমরা পরীক্ষায় ফেল হয়েছ,
তারপর আল্লাহ তাদের সামনে দুটি পথ দিলেন, দুনিয়ার শাস্তি নাকি আখেরাতের শাস্তি। তারা বেছে নিল দুনিয়ার শাস্তি। তাদের দুনিয়ার শাস্তি হিসেবে উল্টো করে একটা কূপের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো। তারা এই শাস্তি অনুভব করবে কেয়ামত পর্যন্ত। যে কূপের মধ্যে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে, সেই কূপটা ইরাকের মধ্যেই অবস্থিত। আল্লাহ তাআলা সেই কূপটা আমাদের সাধারণ চোখ থেকে আড়াল করে রেখেছেন। এই গল্পের আসল শক্তি এর ভেতরের শিক্ষা। কেউ হঠাৎ করে বড় গুনাহ করবেন না। একটি ছোট ভুল ধীরে ধীরে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। আর সবচেয়ে বড় শিক্ষা, নিজেকে কখনো নিরাপদ ভাববেন না। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ পতন শুরু হয় অহংকার থেকে। শেষে একটা কথা মনে রাখা জরুরি, এই ঘটনাটি কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে নেই। এটি মূলত ইসরায়েলি বর্ণনা থেকে এসেছে। তাই এটাকে নিশ্চিত সত্য হিসেবে নয়, বরং একটি সতর্ক বার্তা হিসেবে দেখুন। কারণ মানুষ দুর্বল, তার পরীক্ষা সব সময় চলমান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করুন।